এই ব্যক্তি নিজের নতুন বিয়ে করা বউকে শুধুমাত্র একটি স্মার্টফোনের জন্য বিক্রি করে দিয়েছে। বেশিরভাগ হোটেলে রুম নাম্বার 13 থাকে না কেন? এই লোকটির এমন কি হয়েছে যে সে সকাল সকাল রাস্তায় থাকা গর্তের নোংরা পানি দিয়ে গোসল করছে? এমন এক বাড়ি আছে যেটিকে আপনি ছোট্ট একটি ব্যাগে ক্যারি করতে পারবেন। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। এমনই মজার এবং অজানা সব ফ্যাক্টস নিয়ে পিনিক ভাইয়ের আজকের এই ভিডিও। নাম্বার 1, যদি আপনি গুগলে সার্চ করেন thispersondoesnotexist.com, তবে আপনি এমন একটি পেজ পেয়ে যাবেন। আর এই ওয়েবসাইটে আপনি অনেক মানুষের ছবি দেখতে পাবেন। তবে মজার ব্যাপার হচ্ছে এই ছবিগুলো কোনো সত্যিকারের মানুষের ছবি নয়, বরং এগুলোকে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা বানানো হয়েছে। তাই যদিও এই ছবিগুলো দেখলে মনে হয় একেবারে সত্যিকারের মানুষের ছবি, তবে এরকম কোনো মানুষের অস্তিত্বই নেই এই পৃথিবীতে। নাম্বার 2, প্রাচীন চীনে একটি নিয়ম প্রচলিত ছিল। তখনকার সময় মানুষ অসুস্থ হলে ডাক্তারকে সুস্থ হওয়ার পরেই টাকা দিত। আর যদি সেই ডাক্তারের চিকিৎসায় কেউ সুস্থ না হতো, তবে ডাক্তার উল্টো রোগীকে টাকা দিত। এটাই ছিল নিয়ম। তবে পরবর্তীতে এই নিয়মটিকে বদলে দেওয়া হয়। নাম্বার 3, এই পাথরটিকে ভালোভাবে দেখুন। এটি প্রতিদিন নিজের রং পরিবর্তন করে, এমনকি এক সিজনে এর ভিন্ন এক রং দেখা যায়। এই পাথরটির নাম আইস রক। অস্ট্রেলিয়াতে থাকে এই পাথরটির এমন অদ্ভুত আচরণের ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। নাম্বার 4, আপনি জানলে অত্যন্ত অবাক হবেন, মানুষের মতো মাছেরাও ডিপ্রেশনে ভোগে। আর এই ডিপ্রেশনের কারণে অনেক সময় মাছেদের মৃত্যু পর্যন্ত হয়ে যায়। নাম্বার 5, বিশ্বের প্রায় অনেক হোটেলে রুম নাম্বার 13 এবং ফ্লোর নাম্বার 13 রাখা হয় না। কিন্তু কেন? আসলে 13 নাম্বারকে পৃথিবীর অনেক প্রান্তে আজও দুর্ভাগ্যের প্রতীক বলে মনে করা হয়। খ্রিস্টান ধর্মের কিছু লোককথা এবং অন্ধবিশ্বাসের কারণে অনেকেই 13 নাম্বারটিকে এড়িয়ে চলতেই পছন্দ করে। তাছাড়া এই 13 নাম্বারের অন্ধবিশ্বাসের কারণে অনেক ভূতুড়ে মুভিতেও 13 নাম্বারকে অশুভ দেখানো হয়। এ কারণে হোটেল অ্যাসোসিয়েশন অনেক হোটেল থেকে রুম নাম্বার এবং ফ্লোর নাম্বার 13 সরিয়ে দিয়েছে, যেন ভূতের ভয়ে তাদের বিজনেসের কোনো লস না হয়। নাম্বার 6, ইন্ডিয়ার উড়িষ্যার বাসিন্দা এই লোকটি নিজের স্ত্রীকে বিক্রি করে দিয়েছে। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। বিয়ের মাত্র কয়েক মাস পরেই এই লোকটি নিজের বউকে রাজস্থানের এক লোকের কাছে বিক্রি করে দেয়। সে এমনটা কেন করেছে তা জানলে আপনিও চমকে যাবেন। এই লোকটি জাস্ট একটা দামি স্মার্টফোন কেনার জন্য নিজের বউকেই বিক্রি করে দিয়েছে। হায় রে মানুষ। নাম্বার 7, এই বাড়িটিকে আপনি আপনার ব্যাগে নিয়ে ঘুরতে পারবেন। হাই স্কুল স্টুডেন্টদের একটি টিম গরিব মানুষদের কথা ভেবে এই সোলার টেন্টটি বানিয়েছে। যাদের থাকার জন্য কোনো ঘর নেই, যাদেরকে রাস্তায় রাত কাটাতে হয়, তাদের জন্য এটি একটি অসাধারণ আবিষ্কার। কেননা এই টেন্টটিকে তারা যে কোনো জায়গায় সেট আপ করে তাতে বসবাস করতে পারবে। তাছাড়াও এতে রয়েছে সোলার প্যানেল, যার মাধ্যমে তারা ইলেকট্রিসিটি ব্যবহার করতে পারবে কোনো টাকা ছাড়াই। নাম্বার 8, কেরালার এই ব্যক্তি রাস্তার গর্তে জমে থাকা নোংরা পানি দিয়ে গোসল করছে, এমনকি এখানে যোগাও করছে। তার এমনটা করার কারণ হচ্ছে প্রশাসনের নজরে আসা আর তাদেরকে জানানো যে রাস্তাঘাটের কি দুরবস্থা হয়ে আছে। তার এই ভিডিওটি রাতারাতি ভাইরাল হয়ে যায় আর অনেকেরই আশা যে এটি দেখার পর অথরিটি রাস্তা মেরামতের কাজ শুরু করবে। নাম্বার 9, এই ফ্যাক্টটি সত্যিই অদ্ভুত। যখন কোনো মানুষের এক হাত অথবা এক পা কাটা পড়ে যায়, তারপরেও সেই ব্যক্তির সেই কাটা হাত পায়ের জায়গায় অনেক সময় চুলকানি অথবা ব্যথা অনুভব হয়। অর্থাৎ তার শরীরের যেই অঙ্গটি নেই সেখানেই তার ব্যথা অনুভব হয়। এমনটা ঠিক কেন হয় তা নিয়ে বিজ্ঞানীরা আজও গবেষণা করছেন। তবে তারা জানিয়েছেন যে এটি মূলত আমাদের ব্রেইনের হরমোনসের কারণে হয়ে থাকে। নাম্বার 10, আজকাল আমরা কোথাও আঘাত পেলে সেই জায়গাতে আমরা ব্যান্ডেজ লাগাই। তবে আগেকার দিনে তো ব্যান্ডেজ ছিল না, তাই সে সময়কার মানুষ ব্যান্ডেজের পরিবর্তে আঘাতের জায়গায় মাকড়সার জাল পেঁচিয়ে রাখতো, কেননা এটিও অনেকটা ব্যান্ডেজের মতোই কাজ করে। তো এই ছিল অজানা এবং মজার কিছু ফ্যাক্ট।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না যেন। এই হচ্ছে আপনাদের প্রিয় চ্যানেল পিনিক পাই সাইকোলজির নতুন ভিডিও, যেটি আমি গতকালকেই আপলোড করেছি। সেই ভিডিওটির টপিক হচ্ছে অসফল মানুষের 6টি অভ্যাস। সেই ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। ইলন মাস্ক জ্যাক মার কাছে যেমন 24 ঘন্টায় যাচ্ছে, ঠিক সেই একই 24 ঘন্টা আপনার আমার কাছেও আছে। তো যে স্পার্মটা প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে তার গতি অন্য সবার গতির থেকে বেশি। এটা সমস্যাকে বোঝাই হচ্ছে সমাধানের অর্ধেক হয়ে যাওয়া। নতুন কাজটাতে যদি বিফল হয় সর্বদাই নতুন নতুন রিস্ক নিতে পছন্দ করেন। এমন কিছু করুন যেটা আপনি এর আগে কখনোই করেন। প্ল্যানটা তো আজকে করে ফেললাম, কাজটা কাল থেকে শুরুছে। তাদের মতে কোনো কিছুতেই তাদের কোনো দোষ নেই। আর আমার যত সঙ্গী সাথী ছিল তারা কত দূরে পৌঁছে গেছে তাদেরকে দেখাও যায় না। ওরা কপাল নিয়ে জন্মেছে। বরং খারাপ স্মৃতিগুলোই আমাদের ব্রেন আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দেয়। ব্রেন শুধুমাত্র খারাপ ব্যাপারগুলোকে মনে রাখে। ও শালার, এই পৃথিবীতে যত খারাপই আছে সব আমার লগেই হয়। একটি দুঃখী ব্রেন ক্রিয়েটিভ কিছু ভাবতেই পারে না। যে ব্যক্তি সময়কে মূল্যায়ন করে না, সময় তাকে মূল্যায়ন করে না। এই পৃথিবীর বেশিরভাগ ব্যর্থ মানুষই আসলে অলস মানুষ। পরীক্ষা না দিয়ে ফার্স্ট হওয়ার আশা করেন কিভাবে? ফিনিশ লাইন পর্যন্ত পৌঁছায় কেবল একজন। এখন যে ব্যক্তি নিজেই পরাজয় স্বীকার করে নিয়েছে তাদেরকে তো এই পৃথিবীর কোনো শক্তি বিজয়ী করতে পারবে না। ফ্রেন্ড সার্কেলে কোনো একজন স্মোকার থাকলে বাকিদের স্মোকার হতে বেশি একটা সময় লাগে না। যে আজ কোথায় পার্টি করব, কাল কার বাড়িতে আগুন লাগাবো। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।